নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো মেথি শাকের পরোটা আর তার সাথে থাকবে একদম ঝাল ঝাল করে আলুর দম। তো চলুন আগে মেথি শাকটা তুলে নিই। একদম টাটকা টাটকা মেথি শাক, আর এই মেথি শাক দিয়ে কিন্তু পরোটা দারুণ লাগে। আর এই শীতকালে কিন্তু মেথি শাক হয়, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও কিন্তু পরোটাটা করতে পারেন, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে মেথি শাকের পরোটা। গন্ধটা এত সুন্দর শাকের। আর এই মেথি শাকের পরোটার জন্য কিন্তু মেথি শাক অল্প হলেই হয়ে যায়, বেশি লাগে না। বাজারে শীতকালেই মেথি শাক বেশি পাওয়া যায়, এই সময়টাই তো মেথি হয়। একদম ফ্রেশ মেথি শাক। মেথি শাক কিন্তু বন্ধুরা ভাজাও খুব ভালো লাগে। আরও অনেকটাই মেথি ছড়িয়েছিলাম, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। সেই শাকগুলো ভাজাও কিন্তু দারুণ লাগে, একটু বেগুন দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে। তো আমার শাকগুলো তোলা হয়ে গেছে, এই যে এতটা নিয়েছি, এতেই হয়ে যাবে, বেশি লাগবে না। আলুগুলো সিদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে একদম এরকম ছোট ছোট আলু নিয়েছি, আর এই ছোট ছোট আলু দিয়ে কিন্তু আলুর দম খেতে খুব সুন্দর লাগে। তো এটা কড়াইতে দিয়ে দেব। এবার এটা একটু সিদ্ধ হতে থাক। বন্ধুরা আমি এখানে এই যে মেথি শাকগুলো তুলেছি, এই শাকগুলো একটু বেছে নেব। এই শাকের শক্ত ডাঁটিগুলো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এই যে এখান থেকে এইরকম আগার দিক থেকে শুধু পাতা আর নরম যে ডাঁটিগুলো আছে সেগুলোই নেব। বন্ধুরা আমি শাকগুলো এরকম বেছে নিয়েছি, এবার আমি এই শাকগুলো একটু কুচিয়ে নেব। একটু কুচিয়ে নিলে সুবিধা হবে। এই যে আমি এরকম করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দা দিয়েই আজকে পরোটাটা করব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব। অল্প করে সাদা তেল দিলাম। লবণ দিয়ে দেব। মেথি শাকগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। আমি এখানে অল্প করে মেথি শাক দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, তবে বেশি দিলে কিন্তু খেতে সেরকম ভালো লাগবে না। অল্প দিলেই ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আদা বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার সব কিছু দিয়ে আগে মিশিয়ে নেব। সব উপকরণ কিন্তু আগে মিশিয়ে নিতে হবে ভালো করে। সব উপকরণ দিয়ে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, খেয়াল রাখতে হবে জল কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি শাক দিয়েছি আর নুন দিয়েছি, শাক থেকে কিন্তু জল বেরোবে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে একটু মাখতে হবে। বেশি জল দিলে কিন্তু পরে নরম হয়ে যাবে যখন শাক থেকে জল বেরোবে। ভালো করে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা, আর একটু শক্ত করেই মাখতে হবে। তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি রেখে দেব ঢাকা দিয়ে। এবার আমি দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমি কিন্তু খোসা শুদ্ধ সিদ্ধ করেছি, খোসাটা পরে ছাড়িয়ে নেব। আলুগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব।
বন্ধুরা একে একে সব আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং দেব। নিরামিষ আলুর দমে বন্ধুরা হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সিদ্ধ করে দেখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে সাদা তেলে আলুর দম করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। আর একেবারে ফোড়ন দিয়ে আলুর দম করলে কিন্তু সেই আলুর দমেরও খেতে খুব সুন্দর লাগে। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেবো একটু, দিয়ে ভালো করে আলুটা আগে একটু ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে টমেটোটা গ্রেট করে নিই। আদা বাটা দিয়ে দেবো, গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেবো। আলুর সাথে আদা আর টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো। সব মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এরকম আস্তে আস্তে আলুর দম খেতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রচন্ড ধোয়া হচ্ছে, হাওয়া হচ্ছে আর ধোয়া হচ্ছে। বন্ধুরা এরকম আস্তে আস্তে আলুর দম কিন্তু লুচি দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। কষানো হয়ে গেছে একদম এরকম। তো এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, অল্প করেই জলটা দেবো। যেহেতু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য জল একদম অল্প দেব, গ্রেভি গ্রেভি মতন হবে। ধনেপাতা কুচি দিয়ে দেব। শীতকালের আলুর দমে বন্ধুরা ধনেপাতা কুচি ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। ধনেপাতা কুচিটা দিয়ে বন্ধুরা 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। একটু চিনি দিয়ে দেব। আমি একটু মেখে নেবো এই ময়দাটা ভালো করে একটু। হ্যাঁ লেচি কেটে নেবো গোল গোল করে। বন্ধুরা আলুর দমটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। চাটুটা বসিয়ে দিলাম গরম হতে থাক। আলুর দমের কালারটা দেখুন বন্ধুরা। এবার আমি পরোটাগুলো বেলে নেব। গোল গোল করে বেলবো আমি, আপনারা চাইলে কিন্তু তিকোণ করেও বেলতে পারেন। একটু মোটা মোটা করেই বেলতে হবে। এটা আমার বেলা হয়ে গেল, আরেকটা বেলবো।
তো আমি দুটো বেলে নিলাম, বাকিগুলো মা বেলে নেবে। চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো সেঁকে নেব। এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দেব। আগে একটু খালি চাটুতে সেঁকে নিতে হবে। তেল দিয়ে দেবো এবার। এইভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চাইলে বন্ধুরা আপনারা কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেল, তুলে নেব। বন্ধুরা আমি একসাথে দুটো করে দিয়ে ভাজছি, আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন। পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা তো দেখলেন তো কীভাবে সহজে তৈরি হয়ে গেল গরম গরম মেথির পরোটা আর তার সাথে আলুর দম। তো এবার আমরা খেয়ে দেখব। বন্ধুরা দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে, আর দারুণ কিন্তু মেথির গন্ধও বেরোচ্ছে। খুব গরম। দারুণ লাগছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো। মেথি ছোট শাকের আলু, গন্ধ বেরোচ্ছে না? মেথি মেথি গন্ধ, তার সঙ্গে আলুর দমটা ধনেপাতা গন্ধ। দারুণ হয়েছে। দারুণ লাগছে, দারুণ দারুণ হয়েছে না বলো? দারুণ হয়েছে, দারুণ। একদম সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা আপনারা কিন্তু এরকম গরম গরম ব্রেকফাস্ট বানিয়ে নেবেন সকালবেলায়, মেথির পরোটা আর তার সাথে এরকম আলুর দম। আর মেথি শাক তো এখন বাজারে একদম অ্যাভেলেবেল, শীতকালে মেথি হয়। তো এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিতে একটা ফলো করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।